ওয়েলকাম শিক্ষা সংস্থান একাডেমি তথা এসএসসি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আজকে 26 নভেম্বর 2021। আমরা জানি গত 5 দিন ধরে 20 নভেম্বর, 21 নভেম্বর, 22nd অ্যান্ড 24th অ্যান্ড 5th আমরা এভরিডে ইউজিসি নেট পেপার 1 বিভিন্ন সাবজেক্টের যে বিভিন্ন শিফটের এক্সাম হচ্ছে তো তার রিভিউ নিয়ে প্রতিদিন এক্সামের কোশ্চেন কি, প্যাটার্ন কি, যতটা আমরা পারছি এক্সাম হল থেকে আসা লার্নারদের মেমোরি থেকে যতটা ডেটা কালেক্ট করতে পারছি তার উপর আমরা ডিপেন্ড করে সেই বেসিসে আপনাদের সামনে রিভিউ প্রেজেন্ট করছি। তো আজকে 26 নভেম্বর অর্থাৎ 6th ডে, আজকে 6th ডের এক্সাম রিভিউ। আজ ফেসবুক লাইভে আপনাদের সামনে আমি আজকে যেটা প্রেজেন্ট করব, আজকে বেশি কথা বলবো না। ফার্স্ট শিফটের এক্সাম ছিল আজকে, যেটা অর্থাৎ 9টা থেকে 12টা। ফার্স্ট শিফটে এক্সাম ছিল আজকে কমার্সের গ্রুপ 1, গ্রুপ 3, যেটা গতকালই বলছিলাম। আর সেকেন্ড শিফটে ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার সায়েন্স। সো আজকে ফার্স্টের এক্সাম রিভিউ নিয়ে সেইভাবে কিছু বলবো না, কেন না কমার্সের 3টে সেক্টরে ভাগ করে দেওয়ার ফলে আজকে যাদের এক্সাম ছিল তো সেই রকম লার্নার তথা স্টুডেন্ট আজকে নেট এক্সাম দিচ্ছে। তো আমরা সেরকমভাবে কোনো লার্নার থেকে আমাদের পরিচিত অর্থাৎ আমাদের স্টুডেন্ট সেরকমভাবে আমরা পাইনি। তাদের কাছ থেকে যে ডেটা নেব, তাদের মেমোরি আমাদেরকে শেয়ার করবে তারা কিভাবে এক্সাম দিয়েছে, কিন্তু তার জন্য আমরা আজকে ফার্স্ট শিফটের কিছুই বলতে পারবো না। বাট সেকেন্ড শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু অনেক লার্নারের সাথে কথা বলেছি এবং তাদের যে এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে তার ভিত্তিতে আপনাদের সামনে আজকে শেয়ার করব। দেখুন, গতকাল এবং আমি বলছিলাম এবং 24th নভেম্বর, যে 20 নভেম্বর, 21st অ্যান্ড 22nd এই 3 দিনের এক্সামের ফুল প্যাটার্নটা 24th এবং 5th ব্রেক করেছিল। আজকে কিন্তু তাই। অর্থাৎ একটা জিনিস ভালো করে দেখুন, একটা ছুটি গেল 23rd নভেম্বর, তারপরে পরপর প্যাটার্নটা ভেঙেছে। আবার আগামীকাল থেকে দেখবেন 27, 28 ছুটি রয়েছে, হলিডে রয়েছে, অর্থাৎ কোনো এক্সাম কন্ডাক্ট করছে না এনটিএ। আবার 29 নভেম্বর হিস্ট্রি সাবজেক্ট রয়েছে। সো দেখবেন এরপরে দেখবেন এই 3 দিনের প্যাটার্নটা আবার থাকবে না। অভিজ্ঞতা বলছে এনটি যেটা করে একটা সিরিয়াল একটা প্যাটার্ন ফলো করে, এরপর দেখবেন হয়তো আরও কোনো এরিয়া থেকে টার্গেট দিচ্ছে। তো 24th এবং 5th নভেম্বরের প্যাটার্নটাই আজকে রেখেছে সেকেন্ড শিফটে কম্পিউটার সায়েন্সে। এই সেকেন্ড শিফট কম্পিউটার সায়েন্সে কি রেখেছে না, এনটিএ নেট আজকেও দেখলাম আমরা প্রথমে দেখে নেব টিচিং অ্যাপটিটিউড থেকে। এই টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন দিয়েছে সেকেন্ড শিফটে, বারবার বলছি কোশ্চেন দিয়েছে আজকে মাত্র 3টে কোশ্চেন টিচিং থেকে। ভাবতে পারছেন 2019 জুন, ডিসেম্বর 2020 বা ফার্স্ট শিফটে 2021-এর দেখছিলাম বারবার টিচিং থেকে কোশ্চেন ছিল, কিন্তু 24th নভেম্বর থেকে টিচিং থেকে কোশ্চেন কমে দিয়েছে। কিন্তু আপনাদের আবার বলছি মাঝখানে দুটো ব্রেকের পরে দেখবেন 29 নভেম্বর থেকে আবার টিচিং রিসার্চ থেকে কোশ্চেন দেবেই দেবে। তো টিচিং থেকে আজকে মাত্র 3টে কোশ্চেন ছিল। কি কি ছিল না, এফেক্টিভ টিচিং, যে এফেক্টিভ টিচিং থেকে বারবার বলছি সেই এফেক্টিভ টিচিং এর আগেও সেই এরিয়া কখনো কমন যাচ্ছে না। আজকে কোশ্চেন কিন্তু টোটাল দেখতে গেলে ডাইরেক্ট কোশ্চেন নেই সেকেন্ড শিফটে, নেই, একটা কি দুটো, গতকাল 4-5টা দেখেছিলাম, ডাইরেক্ট কোশ্চেন নেই। সেই এফেক্টিভ টিচিং কমন এরিয়া, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট বা মানে এফেক্টিভ টিচিং বলবো না, মানে এমনভাবে কোশ্চেনগুলো দিয়েছে যে একজন টিচারের সাইকোলজিক্যাল লার্নারের মানে মনে হবে এটা কমিউনিকেশন বা আইসিটি থেকে, কিন্তু কোশ্চেন অ্যাকচুয়ালি টিচিংয়ের এবং খুবই মডারেট এবং ডিফিকাল্ট ছিল। এরকম কোশ্চেন ছিল এফেক্টিভ টিচিং থেকে। কি ধরনের না, অ্যাসাপ্টেশন রিজনিং দুটোই ছিল, সরি একটা ছিল আর একটা ছিল কনসেপচুয়াল সিলেক্টেড। আরেকটা কি ছিল না, সেলফ অ্যাসেসমেন্ট থেকে একটা কোশ্চেন ছিল। বারবার বলছি ইভালুয়েশন থেকে কোশ্চেন কিন্তু ডাইরেক্ট দিচ্ছে না, সেদিনও দেখছিলাম অ্যাসেসমেন্ট থেকে, সেলফ অ্যাসেসমেন্ট, ওখান থেকে একটা কোশ্চেন ছিল যেটা অলরেডি কনসেপচুয়াল সিলেক্টেড। এবং তাহলে আমরা টিচিং অ্যাপটিটিউড থেকে দেখলাম দুটো কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেনের প্রশ্ন নেই এখানে, কিন্তু 3টে কোশ্চেন আছে, 3টেই কিন্তু মডারেট এবং ডিফিকাল্ট কোশ্চেন বলবো, এত ইজি নয়, অন্য কোনো এরিয়া এখানে চান্সই দেয়নি। এরপরে কি না, টিচিং অ্যাপটিটিউডের পরে আমরা দেখব রিসার্চ অ্যাপটিটিউড।
আজকেও রিসার্চ অ্যাপটিটিউড থেকে গতকাল দেখছিলাম দুটো শিফটে পাঁচটা ছিল, আজকেও কিন্তু রিসার্চ 5টার নিচে নামছে না, টিচিং নামছে। রিসার্চেও 5টা কোশ্চেন ছিল, রিসার্চেও 5টা কোশ্চেন ছিল। কি কি ছিল না, একটা ছিল এথনোগ্রাফিক্যাল রিসার্চ থেকে, যে অ্যানথ্রোপোলজির যে কাজগুলো হয় সাবজেক্টটা অ্যাকচুয়ালি কোন রিসার্চের মধ্যে পড়বে, রিসার্চের মেথড ওয়াইজ। এথনোগ্রাফিক্যাল খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, কিন্তু ডাইরেক্ট বলবো না, এটা কনসেপচুয়াল সিলেক্টেড, ইজি বা ডাইরেক্ট নয়, মানে ইনফরমেটিভ নয়, একটু মাথা কাটাতে হবে, কিন্তু ইজি কোশ্চেন। এরপরে দিয়েছিল সেই হাইপোথিসিস এরিয়া, সেম এরিয়া কমন, সেই হাইপোথিসিস একটা এক্সাম্পল দিয়েছে, এর মধ্যে বলছে গতকাল বা তার আগে দেখছিলাম হাইপোথিসিস জেনারেট বা বিল্ড কিভাবে করতে হয়, এখানে বলছে এর মধ্যে একটা এক্সাম্পল দিয়ে বলছে এর মধ্যে অ্যাকচুয়ালি হাইপোথিসিস কয়েকটা অপশন দিয়ে বলছে কোন কোনগুলো হবে, অর্থাৎ কনসেপচুয়াল সিকোয়েন্স। তারপরে দিয়েছে একটা স্ট্যাটিস্টিক্স থেকে প্রথম দেখলাম মিন মিডিয়াম অলরেডি এবং কাই স্কোয়ার, একটা এক্সাম্পল দিয়েছে দিয়ে বলছে এটা অ্যাকচুয়ালি মিন না মিডিয়াম না কাই স্কোয়ার হবে। ওকে, এটাও কনসেপচুয়াল অর্থাৎ এক্সপেরিমেন্টাল এবং সিলেকশন। এরপরে কি দিয়েছে না, অলরেডি দিয়েছে রিসার্চের বিভিন্ন ধরনের যে ফিল্ড রিসার্চগুলো হয়, অর্থাৎ সার্ভে রিসার্চগুলো হয়, সেই সার্ভে রিসার্চ একজন রিসার্চার কিভাবে করবেন, কয়েকটা পয়েন্ট দিয়েছে, তার মধ্যে কনসেপচুয়াল সিকোয়েন্স সিলেক্ট। ওকে, এরপরে দিয়েছে টোটাল ওভারঅল এরিয়ার উপর একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে। ওকে, তো দেখলাম টোটাল একটা প্রত্যেকটা একটা করে টোটাল 5টা কোশ্চেন, এবং এখানে ডাইরেক্টের কোনো গল্প নেই। কোশ্চেন এখান থেকে কিন্তু দুটো একটু ডিফিকাল্ট হয়েছে, বাট 3টে কিন্তু ইজি কোশ্চেন। মিডিয়াম কোশ্চেন বলতে বলবো 3টে ইজি এবং একটা মানে মিডিয়াম আর একটা হচ্ছে ডিফিকাল্ট। ডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেনের কোনো গল্প নেই, যে রিসার্চকে ফাউন্ডার করেছিলেন, অ্যাপ্লাইড রিসার্চ এর মধ্যে কাকে বলে, এরকম কোনো কিছু প্রশ্নই নেই। তাহলে ডাইরেক্ট রিসার্চ টিচিং এন্ড ডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেন পাচ্ছি না, পুরোটাই কনসেপচুয়াল কোশ্চেন। এই দুটোর মধ্যে দেখলাম অলরেডি ডিফিকাল্ট কোশ্চেন টোটাল 3টে এসে গেছে, আর ইজি মডারেট 8টা কোশ্চেনের মধ্যে। এরপর হচ্ছে আইসিটি সেকেন্ড সেট, আইসিটি টোটাল কোশ্চেন দিয়েছে 4। কি কি সেই একই জিনিস র্যাম রম, এই কোশ্চেন বারবার দিচ্ছে, র্যাম রম ইত্যাদি তার প্রসেস, সেই কনসেপচুয়াল সিলেক্টেড সিকোয়েন্স, সেই একই জিনিস ইনফরমেশন টেকনোলজি, অ্যাসার্টেশন রিজনিং, দুটো কোশ্চেন। এই এরিয়া প্রথম দিন থেকেই, ফার্স্ট শিফট থেকে 20 নভেম্বর থেকে এভরি ডে এই জিনিসটা থাকছে। ইনফরমেশন বারবার বলছি কমন, অনেক কোশ্চেন পুরো সেম টার্ম বলছে, যে আগের সাথে আমাকে সিমিলার করলে সেম কমন, দেখুন কিভাবে আসছে। ওকে, এখানে একটা, এখানে দুটো। এরপরে কি দিয়েছে, তার মানে এটা বললাম কনসেপচুয়াল সিলেক্টেড, এটা অলরেডি অ্যাসার্টেশন রিজনিং। এরপরে কি দিয়েছে না, ভাইরাস থেকে কোশ্চেন একটা দিয়েছে, ভাইরাস থেকে একটা কোশ্চেন দিয়েছে, এবং সেটা একটা এক্সাম্পল দিয়ে বলছে যে এটা কোন ধরনের ভাইরাস, বিভিন্ন ধরনের। এটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। এতক্ষণে পেলাম একটা, তাহলে টোটাল 4টে কোশ্চেন ছিল, 1 2 1। বুঝতে পারছেন, কমন এরিয়া কিন্তু আমরা প্রায় পাচ্ছি। এফেক্টিভ টিচিং থেকে দুটো, হাইপোথিসিস এবং অলরেডি কনসেপচুয়াল রিসার্চ থেকে দুটো, মোটামুটি আমরা রিসার্চের থেকে দুটো কমন এরিয়া, এবং কমন এরিয়া আমরা কোশ্চেন প্রায় কমন, এবং এখান থেকে 3টে ভাইরাসও প্রায় কমন। তার মানে আইসিটি কিন্তু তুলনামূলকভাবে কোশ্চেন প্রত্যেকটা খুব ইজি, অর্থাৎ এখানে ডিফিকাল্ট কোশ্চেন নেই, ইজি। ডিফিকাল্ট এখন পর্যন্ত 3টে পেয়েছি। এরপরে কমিউনিকেশন, টোটাল কমিউনিকেশন থেকে কটা আছে না, কমিউনিকেশন থেকে আজকে ছিল সেকেন্ড শিফটে টোটাল 3টে কোশ্চেন দিয়েছে। 3টে কোশ্চেন কি কি না, কমিউনিকেশনের ব্যারিয়ার্স, এটা প্রায় দেখছি মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে আসছে না। সেই কমিউনিকেশনের ব্যারিয়ার্স থেকে একটা কোশ্চেন ছিল, যে কিরকম ব্যারিয়ার্স না, একজন টিচার যখন কমিউনিকেট করছেন ক্লাসরুম কমিউনিকেশন, তো সেখানে কোন ধরনের ব্যারিয়ার্স সাধারণত লার্নারদের বেশি এফেক্টিভ করে, অর্থাৎ নেগেটিভ ইন্টারেস্ট তৈরি করে, নেগেটিভ অ্যাটিটিউড তৈরি করে টিচিং লার্নিং প্রসেসের জন্য। সেই ভেরিয়াস থেকে একটা কনসেপচুয়াল, ওকে, সিলেক্ট করতে হবে সিকোয়েন্স। এরপর হচ্ছে কি কমিউনিকেশনের একটা এরিয়া দিয়েছে, বলছে যার মানে কমিউনিকেশন এমন ভাবে দিয়েছে যে এই ধরনের কমিউনিকেশন আমরা কি বলবো, অর্থাৎ হরাইজন্টাল যার অ্যান্সার হচ্ছে মোটামুটি, তো এইরকম একটা কোশ্চেন দিচ্ছে একটা। এটা ডাইরেক্ট কোশ্চেন বলবো, হ্যাঁ ডাইরেক্ট এক্সাম্পল ওরিয়েন্টেড ডাইরেক্ট কোশ্চেন। এরপরে কি দিয়েছে না, মেটা টেকনোলজি থেকে একটা কোশ্চেন দিয়েছে, যেটা কমিউনিকেশনে পড়বে, বলবো মেটা টেকনোলজি কি, তার অ্যাসার্টেশন রিজনিং। কোশ্চেন 3টেই খুব ইজি ছিল, 3টেই খুব ইজি কোশ্চেন। তো এখান থেকে অলরেডি ডিফিকাল্ট কোশ্চেন বলতে গেলে নেই সেইভাবে। আর ডাইরেক্ট কোশ্চেন আমরা আইসিটিতে একটা দেখেছি, আর এখানে
অলরেডি ডাইরেক্ট মানে ইনফরমেটিভ কোশ্চেন দুটো টোটাল দেখলাম 1+1। এরপরে চলে যাবো কোথায় না আমরা ডেটা ইন্টারপ্রিটেশনে যাব। কোথায় আমরা আলোচনা করবো না ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন। সেকেন্ড শিফটে 26 নভেম্বর ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন দিয়েছে 5টা, ছিল আছে থাকবে আমরা জানি বারবার। এখানে দিয়েছে একটা টেবিল দিয়েছে, টেবিল প্রায় দিচ্ছে এমবিএ এমসিএ বিবিএ এরকম স্টুডেন্ট তাদের 5টা ইয়ারের টেবিল দিয়েছে। ডেটা বিশাল বড় নয়, লেন্থও বলবো না শর্টও বলবো না, মিডিয়াম। আজ পর্যন্ত আমরা একদিনই দেখেছিলাম মিউজিকের দিন ডেটা খুব বড় টেবিল ছিল, আজকে টেবিল কিন্তু সেইভাবে বড় নয়, শর্ট টেবিল। এখানে কি কি দিচ্ছে না এখানে দিচ্ছে ডিআই থেকে না এভারেজ থেকে টোটাল কোশ্চেন দিয়েছে দুটো, সাবস্ট্রাকশন মানে ডিফারেন্স এর মধ্যে ডিফারেন্স দুটো কোশ্চেন, এবং অলরেডি আরেকটা কোশ্চেন দিয়েছে কি না সাবস্ট্রাকশন থেকে মানে ডিফারেন্স গুলো বিভিন্নভাবে বার করতে হবে, এভারেজ করে ব্যাটসেটটা করে 3টে টোটাল। এই এভারেজ এবং সাবস্ট্রাকশন বুঝতে পারছেন, এই জায়গা থেকে সাবস্ট্রাকশন মনে হয় বারবার বলছি যে বিভিন্ন ধরনের ডিফারেন্স গুলো, তো টোটাল 5টা কোশ্চেন। খুব ইজি এরিয়া ডিআই কোশ্চেন আজকে খুবই তুলনামূলকভাবে ইজি হয়েছে, এরিয়া ইজি, কমন ইজি, কিন্তু কনসেপচুয়াল ডাইরেক্ট নেই, প্রচুর লেন্থ কোশ্চেন, অপশন প্রচুর লেন্থ। সো দিনের পর দিন আপনারা সেই মেন্টালিটি মাইন্ড সেট করে যান যে এক্সাম হলে যাবো আর চলে আসবো তা নয়। যারা এতদিন মক দিচ্ছিলেন 50 মিনিটসে হয়তো এক্সাম কমপ্লিট করছিলেন পেপার 1-এ, এবারে কিন্তু দেখবেন ওটা অলরেডি প্রচুর টাইম নিচ্ছে। তাই এখন থেকে মাইন্ড সেট করুন যে কোশ্চেন দিনের পর দিন লেন্থ হবে, কোশ্চেন কিন্তু আর ইনফরমেটিভ হবে না, কোশ্চেন হয়তো এরপরে আরো ইজি হবে কিন্তু লেন্থলি কোশ্চেন কনসেপচুয়াল। এরপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং। ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে 5টা কোশ্চেন ছিল আজকে টোটাল। কি কি না টোটাল রিজনিং টোটাল এরিয়া থেকে কি কি না ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে ছিল একটাই, সেই কোডিং ডিকোডিং। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রথমের দিকে ছিল না, 24 নভেম্বর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু একটা করে কোডিং খুব ইজি। আর অ্যাপটিটিউড থেকে ছিল অর্থাৎ ম্যাথ থেকে ছিল 4টে। কি না টাইম এন্ড স্পিড থেকে ছিল লেন্থলি একটু ডিফিকাল্টি বলবো 2টো কোশ্চেন, ওকে। আর পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন আর রেশিও থেকে একটা কোশ্চেন, এগুলো খুব ইজি কোশ্চেন ছিল। তাহলে এখানে আমরা ডিফিকাল্ট বলতে গেলে ম্যাথে 2টো দেখতে পাচ্ছি, কিন্তু কোশ্চেন সেইভাবে ডিফিকাল্ট নয়, মোটামুটি মিডিয়াম ডিফিকাল্ট। এরপরে চলে যাব লজিক্যাল রিজনিং। কিন্তু প্রথম দিন থেকে 5টা 6টা 7টা 8টা ধরে রেখেছে। আজকে কিন্তু এই যে গত দুদিনে দেখছিলাম 24 নভেম্বর 5 নভেম্বর 26 নভেম্বর লজিক্যাল রিজনিং হায়ার এডুকেশন পিপল এনভায়রনমেন্ট, আর লজিক্যাল রিজনিং প্রথম 3 দিনও ছিল ভালো 6টা 7টা করে। তাই লজিক্যাল রিজনিং কিন্তু কনস্ট্যান্টলি রয়েছে কোশ্চেন। আজকে কোশ্চেন 8টা, 8 কোশ্চেন লজিক্যাল রিজনিং থেকে, সব থেকে বেশি আজকে। কি কি দিয়েছে না নন ফর্মাল ফ্যালাসি বা ইনফর্মাল ফ্যালাসি, ইনফর্মাল ফ্যালাসি থেকে কোশ্চেন ছিল। কটা কোশ্চেন ছিল না ইনফর্মাল ফ্যালাসি থেকে একটা কোশ্চেন। ডাইরেক্ট কিরকম দিয়েছে যে এর মধ্যে কোনটা ইনফর্মাল ফ্যালাসি হবে, এক্সাম্পল ওরিয়েন্টেড ডাইরেক্ট কোশ্চেনই বল। এরপরে দিয়েছে ফর্মাল ফ্যালাসি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার কনসেপচুয়াল, ওকে, ফ্যালাসি থেকে বারবার দিচ্ছে। এরপরে দিয়েছে কি না ওয়েস্টার্ন ফিলোসফি, এগুলো। এছাড়া দিয়েছে এখানে কি না ডিডাকটিভ রিজনিং, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থেকে সিলেক্ট করুন কনসেপচুয়াল সিকোয়েন্স, একটা কোশ্চেন। এরপরে দিয়েছে কি না অলরেডি সিলোজিসিমের সেই প্রায় দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশন বিভিন্নভাবে, সেখান থেকে 2টো কোশ্চেন, ওকে না একটা কোশ্চেন। তাহলে টোটাল কটা হলো 4টে, টোটাল কটা হলো না 4টে কোশ্চেন হলো। তাহলে দেখুন ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আমরা কমন এরিয়া দেখতে পাচ্ছি সিলোজিসিম, ডিডাকটিভ ফ্যালাসি, এগুলো প্রতিদিনই আসছে, তার মানে এখান থেকে কোশ্চেন আসবে। আজকে মুড এন্ড ফিগার স্কয়ার পজিশন থেকে দেয়নি। এবারে এখানে 5 নম্বরে বলছি 4টে, প্রথম দেখলাম ওয়েস্টার্ন, ইন্ডিয়ান থেকে 4টে কোশ্চেন। কি কি না সেই হেতাভ্যাসের এক্সাম্পল দিচ্ছে, সেখান থেকে 2টো কোশ্চেন, এবং ইন্ডিয়ান ফিলোসফির গৌতম মুনি ইত্যাদি হেতুপদ, এই হেতুপদ মিডল টার্ম থেকে কোশ্চেন দিচ্ছে 2টো আজকে, দুটোই কনসেপচুয়াল সিলেক্টেড এক্সাম্পল ওরিয়েন্টেড, ওকে। তাহলে টোটাল দেখলাম কটা 8 কোশ্চেন। তাহলে বুঝতে পারছেন এরিয়া কমন, হেতাভ্যাস, ফ্যালাসি, এখান থেকে 4টে 5টা কোশ্চেন থাকছেই, এবং হেতুপদ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফির উপরে ম্যাক্সিমাম এভরিডে আমরা দেখছি 3 থেকে 4 কোশ্চেন থাকছে, কম থাকলে বেশি থাকলে ওয়েস্টার্নের উপর ডিপেন্ড করছে। তার মানে হেতাভ্যাস ফ্যালাসি কখনো বাদ দেওয়া যাবে না। এখানে বলবো ডিফিকাল্ট কোশ্চেন সেইভাবে বলতে গেলে একটা মতন ছিল, যেটা ওই নন ফর্মাল ফ্যালাসির এরিয়া থেকে।
ডাইরেক্ট কোশ্চেন তো গল্পই নেই এখানে। এবারে চলে আসছি আমরা পিপল এনভায়রনমেন্ট। এই পিপল এনভায়রনমেন্ট এরিয়া থেকেও কোশ্চেন দিয়েছে আজকে কটা না, পিপল এনভায়রনমেন্ট থেকে দেখতে পাচ্ছি আজকে কোশ্চেন দিচ্ছে সাতটা। কি কি না, পলিউশন, এই পলিউশনে নাইট্রোজেন ডাই অক্সাইড তার বিভিন্ন মিশ্রণগুলোর ফলে বিভিন্ন ধরনের নাইট্রোজেন অক্সাইড কি কি মিশ্রণের ফলে বা কি কি কারণে তৈরি হয় সোসাইটিতে বা বিভিন্নভাবে, এবং তার এফেক্ট কি, এই নিয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন ওরিয়েন্টেড কনসেপচুয়াল সিলেক্টেড কোশ্চেন সিকোয়েন্স। এরপরে দিয়েছে কি না, ওয়াইন্ড এনার্জিতে ইন্ডিয়ার মধ্যে কোন স্টেট সব থেকে বেশি প্রোডাক্ট করছে, তামিলনাড়ু না কর্ণাটক না এটসেট্রা। ওয়াইন্ড এনার্জি ইন্ডিয়ার স্টেটগুলো সব থেকে হাই র্যাঙ্কিংয়ে কে বেশি প্রোডাকশন দিচ্ছে। ওকে, এটা ডাইরেক্ট কোশ্চেন বলবো, ইনফরমেশন জানলে পারবো, না হলে পারবো না। তারপরে কি দিয়েছে না, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে কোশ্চেন দিয়েছে, আজকে এসডিজি দেয়নি। কি দিয়েছে না, এমডিজি দিয়েছে এনভায়রনমেন্ট, পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংকে মানে কিভাবে অলরেডি রিজেক্ট করা যাবে, পয়েন্ট কমানো যাবে। তো এই কথাটা এমডিজির কত নম্বর পয়েন্টে বলা হচ্ছে, এমডিজির যে পয়েন্টগুলো ছিল 1 2 3 4 5 6 7 কত নম্বর পয়েন্টে, অপশন ছিল 3 4 7। ওকে, এরকম ডাইরেক্ট কোশ্চেন এটা একটা, জানলে পারবো, না হলে পারবো না। এরপরে কি ছিল না, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিপিএসপিতে কত নম্বর আর্টিকেলে এনভায়রনমেন্ট নিয়ে প্রেজেন্ট করা আছে, 48A না 49A না 48B আর্টিকেল নাম্বার। এটা কিন্তু প্রোটেকশন অ্যাক্ট ওরিয়েন্টেড। ওকে, এটাও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, এনভায়রনমেন্ট থেকে ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে, অর্থাৎ ইনফরমেটিভ। ডাইরেক্ট মিনস ইনফরমেটিভ, বারবার বলছি, ডাইরেক্ট মানে কি এসে গেছে কমন নয়, কমন আলাদা বলছি, ইনফরমেটিভ। ওকে, এছাড়া কোশ্চেন কত থেকে দিয়েছে না, কোশ্চেন আবার দিয়েছে ডাইরেক্ট এসডিজি থেকে দেয়নি বললাম, কিন্তু এসডিজি এবং গ্রিন হাউস গ্যাস এই রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে কনসেপচুয়াল। এরপরে কি দিয়েছে না, এনভায়রনমেন্টের বিভিন্ন যে নেগেটিভ এফেক্টগুলো, এনভায়রনমেন্ট যদি দূষিত হয়ে যায় অর্থাৎ পলিউশন ওরিয়েন্টেড, তাহলে কি কি পড়ে সেরকম একটা ফাংশন ওরিয়েন্টেড একটা কোশ্চেন দিয়েছে। আরেকটা কোশ্চেন লার্নাররা মনে করতে পারছে না, মোটামুটি কনসেপচুয়াল, এখান থেকে একটা কোশ্চেন। তাহলে আজকে দেখছি পিপল এনভায়রনমেন্টের ডাইরেক্ট কোশ্চেন 3-4টে একদম ইনফরমেটিভ, এবং কমন এরিয়া যেটা পলিউশন এনার্জি থেকে বারবার কোশ্চেন দিচ্ছে, কিন্তু নতুন নতুন কিছু এরিয়া দিচ্ছে। তাহলে এখানে কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন একটা মতন ছিল, বা ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে মোটামুটি ডিফিকাল্ট কোশ্চেন মোটামুটি এখান থেকে 2 মতন ছিল। ডিফিকাল্টগুলো দেখছি, এরপরে বলবো ইনফরমেটিভ। এরপরে চলে যাই হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের কোশ্চেন দিয়েছে আজকে 5টা। কি দিয়েছে না, দিয়েছে আজকে স্বয়ং, এটা কিন্তু টিচিং এর নয়, ডাইরেক্ট বলবো স্বয়ং, এবং আরো কিছু দিয়েছে। তো এরা সাধারণত কোন মানে এদেরকে কন্ডাক্ট করে কারা, ইউজিসি না এটসেট্রা না কারা, স্বয়ং ইত্যাদিকে কারা কন্ডাক্ট করে, মক এটসেট্রাকে স্বয়ং প্রভা না কারা কন্ডাক্ট করে, হেড অফিস কোথায়, এরকম কিছু একটা কোশ্চেন দিয়েছে। ওকে, যেটা ডাইরেক্ট ইনফরমেটিভ বলবো। এরপরে কি দিয়েছে না, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে 2016 থেকে 2020-র মধ্যে নিউ কি টেকনোলজিক্যাল এডুকেশন, টিচার এডুকেশনে ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন ধরনের কি কি স্কিমগুলো করেছে, এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট MHRD কি নিউ স্কিম নিয়েছে, সেরকম কিছু স্কিমের অপশন দেখে কনসেপচুয়াল সিকোয়েন্স সিলেক্টেড 2টো কোশ্চেন এসছে, 2টো কোশ্চেন নিউ 2016 to 2020। এরপর এসছে কি না, টেকনোলজি এডুকেশন সব থেকে আজকের দিনে কেন সব থেকে এফেক্টেড, ইউজিসি তাকে এডুকেশন সিস্টেমে কেন সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এরকম একটা কোশ্চেন। ওকে, এবং এখানে কিন্তু কোনো এবারে কমিশন দেয়নি, এবারে দিয়েছে আবার যে টিচার এডুকেশন রিলেটেড কিছু স্কিমে দিয়েছে, আপডেটেড স্কিম। অর্থাৎ আজকে কোশ্চেন কিন্তু পুরোটাই 2016 to 2021 পর্যন্ত নিউ স্কিম নিয়ে কোশ্চেন দিয়েছে। তাই কোশ্চেন ইনফরমেটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসেপচুয়াল ইনফরমেটিভ, কিন্তু সবার কাছেই টাফ হয়েছে। কেন না, নিউ স্কিমস সেইভাবে কেউ পড়ে না, অনেকটা ইউপিএসসির এক্সামের মতন, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকে বলছে কারেন্ট অ্যাফেয়ার্স পেপার পড়তে হবে না, পেপার নয়, এগুলো তো জানা কথা, এগুলো তো পড়বে। আমরা যখন হায়ার এডুকেশন পড়াই বারবার বলেছি যে, বা বলি 2016 বা 14 থেকে নিউ এরিয়াগুলো কিভাবে এসছে, এই মুহূর্তে এনডিএ গভর্নমেন্টের কি কি কাজ রয়েছে, এটা থেকে বেশি কোশ্চেন দেবে। সো এবারে কম্প্রিহেনশন
আজকে একটু লেন্থ ছিল, বেশি লেন্থ না, 3টে প্যারার ছিল, 16 লাইন থেকে 17 লাইন হবে। এবং কোশ্চেন কিন্তু ডাইরেক্ট ছিল একটা মতন, আন্ডারস্ট্যান্ডিং থেকে 2টো, 3টে, মোরাল অফ দ্য স্টোরি থেকে 1টা, কিন্তু বেশি টাফ নয়। বাট আজকে অনেকেরই এক্সাম হলে প্রবলেম হয়েছে। কীরকম প্রবলেম হয়েছে না, এর আগেও হয়েছে, কম্প্রিহেনশনের অপশানের সাথে দু একটা অপশান মিলছে না, মানে এরকম, মানে এর সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই, একটা দুটো কোশ্চেন এরকম, তো সেগুলো অটোমেটিক্যালি নাম্বার পেয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম টোটাল, দেখুন, লজিক্যাল রিজনিং, পিপল এনভায়রনমেন্ট, এই দুটোর ওপর জোর দিয়েছে এবং টিচিং থেকে কোশ্চেন কমিয়ে দিয়েছে। সেই কোশ্চেনগুলো লজিক্যাল রিজনিং, পিপল এনভায়রনমেন্টে বা হায়ার এডুকেশনে দিচ্ছে, যেখানে হায়ার এডুকেশন আগের বার, তার আগের বার বা এবারে প্রথম শিফটের দিকে একটা দুটো কোশ্চেন। সো কিন্তু বারবার বলছি, শিফট যে কোনো সময় ফরম্যাট চেঞ্জ হতে পারে। সো আজকে আমরা দেখবো তাহলে ডাইরেক্ট কোশ্চেন যদি মানে ইনফরমেটিভ কোশ্চেন যদি বলি, টাফ হোক আর ইজি হোক, দিয়েছে কোথা থেকে না, আইসিটি থেকে দেয়নি, সাধারণত হ্যাঁ কমিউনিকেশন থেকে একটা মতন দিয়েছে, এবং পিপল এনভায়রনমেন্ট থেকে প্রায় 3টে মতন, এবং হায়ার এডুকেশন থেকে প্রায় 3টে মতন, এবং আদার্স এরিয়া থেকে প্রায় 1টা মতন। তো টোটাল এরকম 7 থেকে 8টা মতন ইনফরমেটিভ, কিন্তু এগুলোকে ডাইরেক্ট ইনফরমেটিভ বলবো না, একটু কনসেপচুয়াল ইনফরমেটিভ। ওকে, আর টোটাল যদি বলি এরিয়া ডিফিকাল্ট কোশ্চেন আজকে, অর্থাৎ এতদিন দেখেছি ম্যাক্সিমাম ইজি কোশ্চেন, আজকে ডিফিকাল্ট লেভেল কোশ্চেন, ডিফিকাল্টি লেভেল ছিল প্রায় 7 কোশ্চেন মতন ছিল, খুব টাফ কোশ্চেন, টাচ করা চাপ ছিল। ওকে, আর ম্যাক্সিমাম মডারেট এবং ইজি, ম্যাক্সিমাম ইজি, অর্থাৎ আজ যে 42, 43 ইজি। এবারে কমন এরিয়া দেখুন, টিচিং থেকে, রিসার্চ থেকে, দেখুন টিচিং থেকে এফেক্টিভ টিচিং কমন এরিয়া, সেলফ অ্যাসেসমেন্ট পার ডে কোশ্চেন আসছে, প্রায় আসছে অ্যাসেসমেন্ট থেকে, তাই না, হাইপোথেসিস থেকে কোশ্চেন আসছে, রিসার্চের এরিয়া থেকে, কমিউনিকেশনের প্রসেস থেকে কোশ্চেন দিচ্ছে এভরিডে, কমিউনিকেশনের ব্যারিয়ার্স থেকে কোশ্চেন দিচ্ছে, ওকে, হেতাভ্যাস থেকে দিচ্ছে, ফেলাসি থেকে দিচ্ছে, পলিউশন অয়েল এনার্জি, বুঝতে পারছেন, এরকম দেখতে গেলে কমন এরিয়া থেকে কোশ্চেন প্রায় দিচ্ছে। আজকে দিয়েছে 20 থেকে 22, মানে যে কোশ্চেনগুলো কমন এরিয়া মিনস ফার্স্ট ডে এসছে, সেকেন্ড ডে এসছে, আস্তে 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 বাড়ছে এরিয়াগুলো কমন। ওকে, আর কোশ্চেন প্রায় সিমিলারিটি রয়েছে এরকম কিন্তু খুব কম আজকে, অর্থাৎ কমন কোশ্চেন যদি প্রায় ম্যাক্সিমামের সাথে দেখি, তা দেখবেন 6 থেকে 7টা, গতকাল যেটা বেড়েছিল, কারণ আজকে একটু কোশ্চেন ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি ছিল। সো আজকে পরে 2 দিন অফ রয়েছে এনটির এক্সাম, আগামী 29 নভেম্বর থেকে হিস্ট্রি গ্রুপ 1, গ্রুপ 2, এরপরে ইংলিশ, এডুকেশন ইত্যাদি সাবজেক্টগুলো রয়েছে। সো মাথায় রাখবেন, পেপার 1-এর বিভিন্ন শিফটে যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এতদিন অনেকে, আমি দেখছি অনেকের সাথে কথাবার্তা বলি, বাইরের যারা আমাদের স্টুডেন্ট নয়, তারা পিপল এনভায়রনমেন্ট এবং হায়ার এডুকেশনকে কম জোর দিত। কেন? কে পড়বে, এত প্রচুর এরিয়া, এত বড় এরিয়া পড়া যায় না, এত বড় এরিয়া স্টাডি করা যাবে না। আর এখন গাড্ডায় পড়েছেন বাবুরা। ওকে, আপডেট ইনফরমেশন কে নেবে, কে নেবে এত? ইউজিসি নেট, এটা কোনো গ্রুপ ডির এক্সাম নয়, অল ইন্ডিয়ার, এই মুহূর্তে এখনো বলছি ইউজিসি নেট জেআরএফ এক্সাম অল ইন্ডিয়ার টাফেস্টের মধ্যে। গত বছর ছিল 9 নম্বর র্যাঙ্ক, এবারে যা কোশ্চেন দিচ্ছে এটাকে খুব টাফ এক্সামের মধ্যে 7 নম্বরে নিয়ে চলে আসবে। সেখানে ডাব্লিউবিসিএস এর মতন এক্সামগুলো অনেক পেছনে র্যাঙ্কে, টাফের দিক থেকে, তাহলে বুঝতে পারছেন এত ইজি নয়। কিন্তু যদি আপনি পেশেন্স, এভরি টাইম রেগুলারিটি, পেশেন্সের সাথে হার্ডওয়ার্ক করেন, আপডেট থাকেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। এবারে পেপারে না তারই প্রমাণ। সো বারবার বলছি, এক্সাম রিভিউগুলো ফলো করছেন না অনেকে, দেখবেন তার জন্য ঠেলা বুঝছেন। আরে বাবা, 2 দিন আগামীকাল এক্সাম আছে, পরশু এক্সাম আছে, এই যে এরিয়াগুলো বলছি, পরপর 5 দিনের 6 দিনের এক্সাম রিভিউগুলো দেখে নিন, সেই এরিয়াগুলোর উপর একটু জোর দিয়ে দিন, ব্যাস। কমন এরিয়া দেখুন 20টা 22টা, তাহলে এরিয়া কমন, তো সেই কমন এরিয়া থেকে যে কোশ্চেনগুলো আপডেটেড এরিয়া দেখে নিলে তো কোশ্চেন চলে যায় 2 দিনে। ওস্তাদের মার শেষ রাতে, যে জিতা হ্যায় সিকান্দার হ্যায়। আগে কি করেছেন কেউ দেখবে না, শেষ রাতেই বাজি পাল্টান। আর কিছু বলবো না, আগামীকাল দেখা হবে না, আগামী পরশু হবে না, আবার 29 নভেম্বর দেখা হবে, এবং সেদিন আবার এক্সাম রিভিউ নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, এগিয়ে চলুন।